ব্রাহ্মণবাড়িয়া ৫ নির্বাচনী এলাকা নবীনগর উপজেলা। এখন বলা যাইতেছে না, মূলত আপনার ধানের শীষ মার্কা অ্যাডভোকেট আব্দুল মান্নান সাহেব, আর ফুটবলের প্রতীক পাইছে আমাদের তাপস ভাই। এই জন্য হাড্ডাহাড্ডি লড়াই হবে। আমার মতে এলাকায় তাপস ভাই বেশি পাবে। ওনার মার্কা কি? ফুটবল। তাপস ফুটবল চলবে শুধু, প্রত্যেকটাই বাদ, তার মধ্যে ধানের শীষ এবং ফুটবলের হাড্ডাহাড্ডিটাই এই দুটো বেশি। আমি সমর্থন করতেছি ফুটবলকে, বিপুল ভোটে জয় লাভ করবে এটি আমার ধারণা। আমি সাবেক চেয়ারম্যান রোসবাবাদী ইউনিয়ন পরিষদ। আচ্ছা আচ্ছা, ফুটবল তো স্বতন্ত্র প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী। বিএনপির বিদ্রোহী বিদ্রোহী প্রার্থী। প্রার্থী। আচ্ছা, তাহলে বিএনপির বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র প্রার্থী, তার সাথে প্রতিদ্বন্দ্বিতা কোন দলের হবে? ধানের শীষ। ধানের শীষ। অ্যাডভোকেট আমি মান্নান। ধানের শীষকে, ধানকে ফুটবল কি খেয়ে ফেললো হ্যাঁ, এরকম মনে হয়? মনে হয়। নাকি ফুটবলের জোয়ারে? না, ফুটবল জোয়ার এমনি হয়েছে না। ফুটবল জোয়ার হয়েছে জনাব তারেক রহমান সাহেব বলছিল যে গত নির্বাচনে যারা ভোট গণাইয়া মাটির ছিল, জনমত ছিল, তার সততা ছিল, এই ৩,০০০ ছিল, নির্দ্বিধায় তারা কিভাবে নমিনেশন পাইল। জি, তো এটা যেহেতু পাই নাই, এই জন্য এলাকার মানুষ এই ধানের শীষকে মোটামুটি বাসাই আজকে ফুটবলের প্রতি রুখ নিচ্ছে। ওকে, তাহলে মানুষ কি রিক্সা দিয়ে ভোট কেন্দ্রে যাবে, যাবে। যে আপনার ধান আর ভাত খাবে না, খালি ফুটবলই খেলাবে? ফুটবলই খেলাইবো, লগে লগে ধানও কিছু খেলাইবো, আর রিক্সারও মোটামুটি ভালো সমর্থন আছে। আমরা ফুটবল। ব্রাহ্মণবাড়িয়া ৫ নির্বাচনী এলাকা নবীনগর উপজেলা। এই নির্বাচনী এলাকায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন দল বেশি ভোট পাবে তা জানার জন্য এই মুহূর্তে আমরা আছি নবীনগরে। আমার পাশেই রয়েছে জেলা পরিষদ মার্কেট। এই এলাকার সাধারণ মানুষদের জিজ্ঞেস করব আগামী নির্বাচনে এই এলাকায় কোন দল বেশি ভোট পাবে। দিদি, আপনার সাথে একটু কথা বলি। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনার বয়স কত? 49। আপনি 49 বছর বয়সী একজন নারী ভোটার, নিশ্চয়ই নবীনগরের ভোটার। হ্যাঁ, ভোটার। আচ্ছা, ব্রাহ্মণবাড়িয়া ৫ নির্বাচনী এলাকায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন? আমি সরকারি চাকরি করি, কোনো দলকে আমি সমর্থন করি না। আপনাদের এই এলাকা বেশি প্রচার প্রচারণা কোন কোন দলের চোখে পড়ছে? আমি তো দাদা বলতে পারবো না, শিক্ষকতা করি, সারাক্ষণ স্কুলে ব্যস্ত থাকি, বলতে পারবো না। ভালো থাকবেন। ধন্যবাদ ভাই, একটু আপনাদের সাথে কথা বলি। আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ভাইয়ের বয়স কত? আমার বয়স 30। 30। আপনি 30 বছর বয়সে একজন তরুণ ভোটার। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের এই এলাকায় ব্রাহ্মণবাড়িয়া ৫ আসনে কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন? ভোট পাবে এটা এখন বলা যাইতেছে না, মূলত আপনার ধানের শীষ মার্কা অ্যাডভোকেট আব্দুল মান্নান সাহেব, আর ফুটবলের প্রতীক পাইছে আমাদের তাপস ভাই। এই জন্য হাড্ডাহাড্ডি লড়াই হবে নবীনগর থেকে। দুটোটা এখনো ফাইনালি বলা যাইতেছে না কোনটা পাস করে কোনটা ফেল করে। দুটোটা লড়াই একবার 50-50, এটা আমরা যেটা মনে করি আর কি। এছাড়া আর কোন প্রতীক এদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে? মনে হয় না। মানে রিক্সা তো দেখা গেছে কি আপনার জোট সমর্থনে পাইছে, দাঁড়িপাল্লা হইলে ভালো হইতো আর কি। রিক্সা মানুষ তেমন একটা চেনা না, দাঁড়িপাল্লা হইলে ভালো হইতো। আচ্ছা, বুঝছেন, এমনিতে তাপস ভাই আর হচ্ছে আব্দুল মান্নান, এই দুইটাই মনে করেন হাড্ডাহাড্ডি লড়াই। আচ্ছা। তারপরে নির্বাচন বলা যায় না, যদি রিক্সা পাস করে তার আচানক করার কোনো কিছু নেই। মানুষ যদি ভোট দিয়ে অবশ্যই পাস করবো ইনশাল্লাহ। জি, ভালো থাকবেন। আপনারা কি ভোটার এই এলাকা? যা, একটু আসেন, আপনার সাথে কথা বলি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি একজন তরুণ ভোটার, এই এলাকায় কোন প্রতীক বেশি ভোট পাবে? আমার মতে এলাকায় তাপস ভাই বেশি পাবে। ওনার মার্কা কি? ফুটবল। ফুটবল। আচ্ছা, থ্যাংক ইউ। আপনি কি এই এলাকার ভোটার? আচ্ছা, আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় ধানের শীষ, ফুটবল না রিক্সা না হাত পাকা, কোনটি বেশি ভোট পাবে? ওখানে পরিবেশ তো দেখা যাচ্ছে ওদের মিলে ফুটবল। জি, ফুটবল। ফুটবল। ফুটবলের প্রার্থীর নাম কি? তাপস। আচ্ছা, জি, ভালো থাকবেন। আপনি এই এলাকার ভোটার, আসেন দেখি। আপনার এই এলাকায় আগামী নির্বাচনে ধানের শীষ, ফুটবল, রিক্সা, হাত পাকা, কোনটা বেশি ভোট পাবে? তাপস ফুটবল। ফুটবল। আপনি এই এলাকার ভোটার? আপনি ভোটার? আচ্ছা, আপনি ভোটার, একটু দাঁড়ান। আপনি ভোটার? জি। এই এলাকায় আগামী নির্বাচনে ধানের শীষ, ফুটবল, হাত পাখা না রিক্সা, কোনটা বেশি ভোট পাবে? এখন হাড্ডাহাড্ডি লড়াই চলছে, বলা সম্ভব না যে কোনটা কোনটা হাড্ডাহাড্ডি চলছে? এখন চলবে শুধু, প্রত্যেকটাই বাদ, তার মধ্যে ধানের শীষ এবং ফুটবলের হাড্ডাহাড্ডিটাই এই দুটো বেশি। আচ্ছা, জি। ভাইয়া, একটু আপনার সাথে কথা বলি। আপনার বয়স কত? আপনার বয়স কত? 48। আপনি 48 বছর বয়সী একজন ভোটার। জি, জি। আপনাদের এই নবীনগর ব্রাহ্মণবাড়িয়া ৫ আসনে আগামী নির্বাচনে জি। কোন দল বেশি ভোট পাবে? ধানের শীষ। ধানের শীষ। ইনশাআল্লাহ, ধানের শীষ এই বিজয়ী হবে এলাকার ইনশাআল্লাহ।
ধানের শীষ ছাড়া আর কোন কোন প্রতীকের দল প্রতিদ্বন্দ্বিতা করবে বলে মনে করছেন? ফুটবল, ফুটবলের প্রার্থীকে? নাজমুল হোসেন তাপস। আচ্ছা, আর এই এলাকার আপনার কি বলে আপনার অন্য প্রার্থী কে কে আছে? রিক্সা আছে, আর আর আছে আপনার হাত পাকা আছে, আচ্ছা, জি দাড়িপাল্লা আছে। জি, ভালো থাকবে। আসসালামু আলাইকুম। আপনার বয়স কত? আমার বয়স 70। 70। আপনি 70 বছর বয়সী একজন ভোটার হিসেবে আগামী নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া 5 আসনে কোন দলকে সমর্থন করবেন? আমি সমর্থন করতেছি ফুটবলকে, বিপুল ভোটে জয় লাভ করবে এটি আমার ধারণা। আমি সাবেক চেয়ারম্যান রসুলাবাদ ইউনিয়ন পরিষদ। আচ্ছা আচ্ছা, ফুটবল তো স্বতন্ত্র প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী। বিএনপির বিদ্রোহী বিদ্রোহী প্রার্থী। আচ্ছা, তাহলে বিএনপির বিদ্রোহী প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী, তার সাথে প্রতিদ্বন্দ্বিতা কোন দলের হবে? ধানের শীষ। ধানের শীষ। অ্যাডভোকেট এম এ মান্নান। ধানের শীষ কে, ধানকে ফুটবল কি খেয়ে ফেললো হ্যাঁ, এরকম মনে হয়? মনে হয়। নাকি ফুটবলের জোয়ারে? না, ফুটবল জোয়ার এমনি হয়েছে না। ফুটবল জোয়ার হয়েছে জনাব তারেক রহমান সাহেব বলছিল যে গত নির্বাচনে যারা ভোট গণাইয়া মাটির ছিল, জনমত ছিল, তার সততা ছিল, এই 3টা যারা ছিল নির্দ্বিধায় তারা কিভাবে নমিনেশন পাইল। জি, তো এটা যেহেতু পাই নাই, এই জন্য এই এলাকার মানুষ এই ধানের শীষকে মোটামুটি বাসাই আজকে ফুটবলের প্রতি রুখ নিছে। ওকে, তাহলে মানুষ কি রিক্সা দিয়ে ভোট কেন্দ্রে যাবে যাবে। যে আপনার ধান আর ভাত খাবে না, খালি ফুটবলই খেলাবে? ফুটবলই খেলাইবো, লগে লগে ধানও কিছু খেলাইবো, আর রিক্সারও মোটামুটি ভালো সমর্থন আছে। আছে? আছে, আচ্ছা, জি, ভালো থাকবেন। ভালো থাক, আপনিও ভালো থাকবেন জি, ইনশাআল্লাহ। আপনি কি এলাকার ভোটার? আপনি ভোটার? নবীনগর এলাকার ভোটার তো? আচ্ছা, আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন? ব্যক্তিগত মনে করেন ধানের শেষ আর ফুটবলই লড়াই লাগবে। আচ্ছা, ধানের শীষ আর ফুটবল লড়াই করবে। লড়াই করবে। এই লড়াইয়ের ভেতরে আপনি কার পক্ষে থাকবেন? আমরা ফুটবল ফুটবলের প্রার্থীকে? প্রার্থীগুলো আনার আরে কিনা নাম এবার আর বাদ। হ্যাঁ, তাপস ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাই আপনি এই এলাকার ভোটার? আচ্ছা, আগামী নির্বাচনে আপনি কোন মার্কাকে সমর্থন করবেন? ধানের শীষ। আচ্ছা, ভালো থাকবেন। আপনি এই এলাকার ভোটার, নবীনগর। আগামী নির্বাচনে আপনাদের এই নবীনগর এলাকায় ধানের শীষ, ফুটবল, রিক্সা নাকি হাত পাখা, কোনটাকে আপনি সমর্থন করবেন? সকল দলের অংশগ্রহণ নির্বাচন যখন হয়েছে না, এটাকে কোনো নির্বাচনে সমর্থন করি না। কোনোটাই করেন না? না। আচ্ছা, সকল আগামী নির্বাচন কি সুষ্ঠুভাবে হবে বলে আপনি মনে করছেন? মনে হয় না নির্বাচন ভালো হবে। ভালো থাকবেন। ভাই আপনি এই এলাকার ভোটার, আগামী আপনার বয়স কত? 30। আপনি 30 বছর বয়সী একজন সম্মানিত তরুণ ভোটার। আগামী নির্বাচনে আপনার ব্রাহ্মণবাড়িয়া 5 আসনে আপনি ধানের শীষ, ফুটবল নাকি রিক্সা না হাত পাখা, কোনটার প্রতি সমর্থন করবেন? রিক্সা। আপনি রিক্সা? আচ্ছা, রিক্সা প্রার্থী কে এখানে? রিক্সা প্রার্থী আমজাদ হোসেন আশরাফি। আমজাদ হোসেন আশরাফি। আমজাদ হোসেন আশরাফি। আচ্ছা, উনি একজন আলেম এবং সৎ দক্ষ লোক। আচ্ছা, কিন্তু আপনি যেটা বললেন আলেম, তো আরেকজনও আছেন, হাত পাখাও তো আলেম। উনি আলেম না। আলেম না? জি না, পার্টি আলেম। উনি আলেম। জি, উনি আলেম না। আচ্ছা, কিন্তু ওনার পার্টি আলেম। জি, আমজাদ কিন্তু- হোসেন আশরাফি উনি আলেম মানুষ, ভালো আচ্ছা, মানুষ, সৎ আচ্ছা, মানুষ। আচ্ছা। জি, ভালো থাকবেন। এই এলাকার, আপনি এই এলাকার ভোটার? আসেন একটু কথা বলি। আপনার বয়স কত? 35-36। আচ্ছা, আপনি মানে একজন, আপনি যুবক ভোটার। তা আপনি একজন যুবক ভোটার হিসেবে আগামী নির্বাচনে আপনার এই নবীনগর এলাকায় আপনি ধানের শীষ, ফুটবল নাকি রিক্সা, হাত পাখা, কোনটাকে সমর্থন করবেন? ধানের শীষ। ধানের শীষের প্রার্থীকে? মান্নান ভাই। মান্নান সাহেব, আপনি ধানের শীষকে কেন সমর্থন করছেন? ধানের শীষ গত 15-16 বছর ধরে তো বাটে নাই। আচ্ছা, এর জন্য? আচ্ছা, জি, ভালো থাকবেন। আপনি এই এলাকার ভোটার? আচ্ছা, আসসালামু আলাইকুম। আপনি কি এই এলাকার ভোটার? জি। আচ্ছা, আপনার সাথে একটু কথা বলি। আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় ধানের শীষ, ফুটবল আর ওদিকে আছে আপনার হাত পাখা এবং রিক্সা, এই 4টি প্রতীক যা জানতে পারলাম প্রতিদ্বন্দ্বিতা করবে। এছাড়াও আরো প্রতীক আছে, কাস্তে প্রতীক আছে, আরো প্রতীক আছে, কিন্তু এই যে 4টি, এটির ভেতরে আপনি কোন প্রতীককে সমর্থন করবেন? আমরা নবীনগর আলেম ওলামাদের পক্ষ থেকে মুফতি আমজাদ হোসেন আশরাফি। তার মানে রিক্সা। রিক্সা 10 দলীয় ঐক্যজোট। আচ্ছা, জি, ভালো থাকবেন। আমরা একটু সামনে যাই, দেখি একটু আপনার সাথে কথা বলি। আপনি এই এলাকার ভোটার? জি, নবীনগরের? নবীনগরে। আচ্ছা, আপনার বয়স কত? 55। 55। আপনি 55 বছর বয়সী একজন ভোটার হিসেবে আগামী নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া 5 আসনে আপনি ধানের শীষ, ফুটবল নাকি রিক্সা,
হাত পাখা কোনটাকে সমর্থন করবেন? আমি নির্বাচনী কর্মকর্তা হিসাবে দায়িত্ব থাকি স্কুলে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার। এখনো আছেন? জি। তার মানে আপনি নির্বাচনে দায়িত্ব পালন দায়িত্ব করবেন? পালন করবো। আচ্ছা। তাই আমাদের তো আর ভোট দেওয়ার সুযোগ নাই। আচ্ছা ঠিক আছে, আপনার এর সুযোগ, কিন্তু আপনাকে আমরা আরেকটা জিনিস জানতে চাচ্ছি, যেহেতু আপনি নির্বাচন পরিচালনার সাথে যুক্ত জড়িত। আছেন, জড়িত, সেটা হচ্ছে নির্বাচন আপনাদের এলাকায় সুষ্ঠুভাবে হবে বলে আপনি মনে করছেন? হ্যাঁ, এবার তো সেনাবাহিনী তৎপরতা দেখছি, সুষ্ঠুই হবে, যার যার ভোট দিতে পারবে, এ আশা আমরা করতেছি। আচ্ছা, আরেকটি জিনিস, সেটা হচ্ছে যে আপনি তো শিক্ষকতা পেশার সাথে জড়িত। আপনার এইবারের নির্বাচনে আপনাদের নবীনগর এলাকায় কেমন ভোট কাস্ট হবে বলে আপনি মনে করছেন? কত পার্সেন্টেজ? এটা তো এখন আমি শিওর করে কোনো বলতে পারবো বলা যাচ্ছে না। এটা কিভাবে বলবো? উপস্থিতির উপরে এটা নির্ভর করছে, জি। তাই না? জি, ভালো থাকবেন। ভোটারের উপস্থিতি ভালো থাকবেন। আপনি এলাকার ভোটার, আগামী আপনার বয়স কত? বয়স 55। আচ্ছা, আপনি 55 বছর বয়সী একজন ভোটার, আগামী নির্বাচনে আপনি ধানের শীষ, রিক্সা নাকি ফুটবল হাত পাখা, কাকে সমর্থন করবেন? ফুটবল। ফুটবল কেন ফুটবল? ফুটবল ভালো লাগে একদম। আপনি ব্যক্তিগতভাবে ফুটবলের প্রার্থী তাকে চিনেন? চিনি। ওনার নাম কি? তাপস। আচ্ছা, জি, ভালো থাকবেন। আমরা একটু আপনার সাথে একটু কথা বলি, একটু আসেন। আপনি এই এলাকার ভোটার তো, যে আগামী নির্বাচনে আপনি এই ব্রাহ্মণবাড়িয়া 5 আসনে আপনি ধানের শীষ, হাত পাখা নাকি রিক্সা এবং ফুটবল, কোনটাকে আপনি সমর্থন করবেন? ধানের শীষ। ধানের শীষ। কেন ধানের শীষকে সমর্থন করছেন? যোগ্য ব্যক্তি আর কি। আপনাদের এই এলাকায় ধানের শীষের প্রার্থীকে? মান্নান সাহেব, অ্যাডভোকেট মান্নান সাহেব। আগামীতে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? প্রধানমন্ত্রী হিসেবে তারেক যেতে হবে। আচ্ছা, ভালো থাকবেন। আমরা একটু সামনে যাই। ভাই, আপনি কি এলাকার ভোটার? আমরা একটু ব্রাহ্মণবাড়িয়া 5 আসন নবীনগরে ভোটারদের সাথে আমরা কথা বলছি, এবং নবীনগর এলাকার ভোটারদের আমরা জানছি এই এলাকায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন মার্কা বেশি ভোট পাবে। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আপনি কি এই এলাকার ভোটার? জি। নবীনগরে? নবীনগরে। আপনার বয়স কত? বয়স হলো 70। 70। আপনি 70 বছর বয়সী একজন ভোটার হিসেবে আগামী নির্বাচনে এই এলাকায় আপনার ধানের শীষ না ফুটবল না রিক্সা হাত পাখা, কাকে সমর্থন করবেন? আমাদের হলো ধানের শীষ। ধানের শীষ। ধানের শীষের প্রার্থীকে? তারেক রহমান। আপনি দাঁড়াবেন, আপনার সাথে কথা বলবো। তারেক রহমান। আচ্ছা, জি, ভালো থাকবেন। ভালো থাকবেন। আপনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। বয়স কত? বয়স 60। 60। আচ্ছা, আপনি 60 বছর বয়সী একজন ভোটার হিসেবে আপনাদের এই নবীনগর ব্রাহ্মণবাড়িয়া 5 আসনে আপনি ধানের শীষ, ফুটবল নাকি রিক্সা এবং হাত পাখা, কাকে সমর্থন করবেন? আমি ধানের শীষই করি সবসময়। সব সময় ধানের শীষের প্রার্থীকে? নবীনগর। হ্যাঁ, আপনি নবীনগর। মান্নান সাহেব। মান্নান সাহেব। আগামীতে এই যে আপনারা দুজন আছেন, দুজনেই আপনারা বলছেন আগামীতে আপনারা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? তারেক রহমান। আচ্ছা, কাকে দেখতে চান? তারেক রহমান। আচ্ছা, জি, ভালো থাকবেন। আপনার সাথে একটু কথা বলি। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। বয়স কত আপনার? 64। আচ্ছা, আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে আপনার এই এলাকায় নবীনগরে কোন দলকে সমর্থন করবেন? ধানের শীষ। ধানের শীষ। ধানের শীষের সাথে আপনাদের এই এলাকায় কোন প্রতীক প্রতিদ্বন্দ্বিতা করবে? ফুটবল, রিক্সা। কোনটা করবে, রিক্সা না ফুটবল, কোনটা বেশি ভোট পাবে? ফুটবল আর ধানের শীষ। ফুটবল আর ধানের শীষ। জি, ভালো থাকবে। আমরা একটু সামনে যাই, আরো কিছু জনের। ভাই, একটু আপনার সাথে কথা বলি, একটু দাঁড়ান দেখি। আপনার বয়স কত? বয়স প্রায় 60। আপনি 60 বছর বয়সী একজন ভোটার হিসেবে আগামী নির্বাচনে আপনাদের এই ব্রাহ্মণবাড়িয়া 5 আসনে আপনার ধানের শীষ, ফুটবল নাকি রিক্সা এবং হাত পাখা, কোনটাকে সমর্থন করবেন? আমি ধানের শীষ। ধানের শীষ। কেন ধানের শীষকে সমর্থন করছেন? কারণ আমি আগের থেকে ওই বিএমপি করি, ছাত্র জীবন থেকে আমি বিএমপি করি। বিএমপির প্রতি আমার একটা শ্রদ্ধা এবং আমার ভক্তি আছে, এই কারণে আমি ধানের শীষকে পছন্দ করি। জি, ভালো থাকবেন। আপনি কি এই এলাকার ভোটার? নবীনগরের ভোটার? আচ্ছা, আপনার বয়স কত? আমার বয়স 31। আপনি পেশায় কি করেন? মাদ্রাসায় পড়াই। মাদ্রাসায় পড়ান। আচ্ছা, আগামী নির্বাচনে আপনাদের এই নবীনগরে আপনার কোন দল বেশি ভোট পাবে? ধানের শীষ, ফুটবল নাকি রিক্সা এবং হাত পাখা? রিক্সা ইনশাল্লাহ। রিক্সা ইনশাল্লাহ। রিক্সার প্রার্থীকে? রিক্সা প্রার্থী
নাম কি? আশরাফি। পুরো নামটা কি? পুরো নামটা শহরে আচ্ছা ঠিক আছে, আপনার স্মরণে আসছে না। জি, আপনার সাথে কথা। আচ্ছা, আমরা আরেকটু সামনে যাই, আমরা আরো কয়েকজনের সাথে একটু কথা বলি। ভাই কি এই এলাকার ভোটার? একটু দাঁড়ান, আপনার সাথে একটু কথা বলি। এই দাঁড়ান, ক্যামেরার দিকে দাঁড়ান। আপনার বয়স কত? চাচা একটু দাঁড়ান, আপনার সাথে কথা বলবো, একটু দাঁড়ান। আপনার বয়স কত? 35। আগামী নির্বাচনে আপনি এই এলাকায় কোন মার্কাকে ভোট দিবেন? ধানের শীষ, ফুটবল, হাত পাখা না রিক্সা? ধানের শীষ। ঠিক আছে, ভালো থাকবেন। আপনার সাথে কি? আপনার বয়স কত? 60। আচ্ছা, আগামী নির্বাচনে আপনি এই এলাকায় আপনার রিক্সা, ফুটবল, ধানের শীষ না হাত পাখা, কোনটাই ভোট দিবেন? এই এলাকায় ভোট দেওয়ার মতো তো আমার ইয়া নাই, অন্য হানে দেওয়ার লাগবে। আপনি এই এলাকার ভোটার না? না না, আপনি কোন এলাকার? আমি এই এলাকার ওই হ্যাঁ। ভোটার গ্রাম আমার গাজীপুরে। ও আচ্ছা, জি। তাহলে আপনি গাজীপুর যেয়ে কোনটাকে ভোট দিবেন? এখন তো দেওয়ার লাগবে বিএনপি। আচ্ছা, আগে থেকে বিএনপি। আচ্ছা, জি, থ্যাংক ইউ। ব্রাহ্মণবাড়িয়া 5 নির্বাচনী এলাকা, এই আসনে নবীনগর এই বাজারে আমরা মানুষদের সাথে কথা বললাম, সাধারণ ভোটারদের সাথে কথা বললাম, তাদের মতামত নিলাম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে 12 ফেব্রুয়ারি নির্বাচনে এই এলাকার লোকরা বলছেন রিক্সা, হাত পাখা, ধানের শীষ এবং ফুটবল, এই 4টি প্রতীকের প্রতিদ্বন্দ্বিতা হবে। আগামী 12 ফেব্রুয়ারির দিকে আমরা চেয়ে থাকব নবীনগর আসনে কোন প্রতীক নির্বাচিত হয়ে কে আগামী জাতীয় সংসদে যাবেন। নবীনগর থেকে আনোয়ার বাবু।